আগামী ডিসেম্বরের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে ৩,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সহজ নয় বলে মন্তব্য করেছেন সিপিডির গবেষকরা। রবিবার জাতীয় রুফটপ সোলার কর্মসূচি সংক্রান্ত সেমিনারে একথা জানানো হয়। সিপিডি জানায়, তড়িঘড়ি করে সোলার প্যানেল থেকে বিদ্যুৎ উৎপাদনের টার্গেট বাস্তবায়নের বিষয়ে সতর্কভাবে এগোতে হবে। নবায়নযোগ্য জ্বালানি থেকে দেশে বর্তমানে ১১০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদিত হয়, যার মধ্যে সৌরশক্তির অবদান প্রায় ৯৫০ মেগাওয়াটের মতো। সরকার আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় রুফটপ সোলার কর্মসূচির মাধ্যমে আরও ৩,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে। এই কর্মসূচির আওতায় দেশের প্রায় ৪৬,৬৫৪টি সরকারি ভবনের ছাদে বসানো হবে সোলার প্যানেল। বর্তমান সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে সিপিডি বলছে, তড়িঘড়ি করে প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে এটি যেন লোক দেখানো ছাদ সোলার প্রকল্প না হয়। কতটুকু সাকসেস ফেলার সেই বিষয়গুলো আমরা দেখতে চাই, কারণ আমি শুরুতে যেটা বলেছি, আমরা অবশ্যই এই কর্মসূচির সাকসেস দেখতে চাই এবং আগামীতে আরও তারা শক্তিশালী অবস্থানে যাচ্ছেন, ব্যাটারি সিস্টেম করছেন, ভার বসানোর উদ্যোগ নিচ্ছেন, এগুলো আমাদেরকে আরো স্টেবল করবে। বিগত সময়ে রুফটপ সোলার প্রকল্প কেন সফলভাবে বাস্তবায়ন করা যায়নি এবং কি কি চ্যালেঞ্জ আছে তার ব্যাখ্যা দেয় টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ স্রেডা। ডিসেম্বর হয়তো হবে না, এটা হয়তো আগামী জুনে হবে। আমরা ট্রাই করতেছি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যাতে করে আমরা এই ৩,০০০ মেগাওয়াট অ্যাচিভ করতে পারি। ফ্রিকোয়েন্সি ফ্লাকচুয়েশনকে মিটিগেট করার জন্য ইতিমধ্যে আমরা ১৩৫ মেগাওয়াট এবং ১৩৫ মেগাওয়াট আওয়ারের ব্যাটারি এনার্জি সোলার স্টোরেজ সিস্টেম করার জন্য উদ্যোগ আমরা নিয়েছি। ২০৪১ সালের মধ্যে মোট বিদ্যুতের ৪০% নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হলেও এখন পর্যন্ত এর ৫% অর্জিত হয়নি। সোলার হোম সিস্টেমের মাধ্যমে এই টেকনোলজি বা এই নবায়নযোগ্য শক্তিকে আমরা বৃহত্তর স্কেলে নিতে পারছি না। মানে আমি ফাইন্যান্স করব কততে? 5%, নট মোর দেন 5%, 6% না, 5%। 5% আমি ফাইন্যান্স করব, বাংলাদেশ ব্যাংক থেকে আমি রিফাইন্যান্স ক্লেম দিব 1%, সো দ্যাট আই এম গোয়িং টু হ্যাভ মার্জিন ফর 4%। জাতীয় রুফটপ সোলার কর্মসূচি পুরো মাত্রায় বাস্তবায়ন করা গেলে ২০ থেকে ২৫ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলেও জানান জ্বালানি বিশেষজ্ঞরা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।